नमस्कार बंधुरा आमी उमी हेसेल थेके बोलছি शुभ विजयर प्रীতি शुभेच्छा रইल তোমাদের সবার জন্য। আজকে আমি দিওয়ালির জন্য মিষ্টি বানাবো, সেটা হচ্ছে গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে 1 কিলো দুধ কাটিয়ে ছানা বানিয়ে রেখে দিয়েছি আর এখানে 200 গ্রাম মাবা নিয়েছি। তো মাবাটাকে আমি এখন গিটারে গ্রেট করে নেব ভালো করে। এইভাবে মাবাটাকে আমি গ্রেট করে নেব, তাহলে কি হবে এ দেখো এইভাবে পুরো মাবাটা আমি গ্রেট করে নেব। দেখো মাবাটা আমি এইভাবে গেটারের ভিতরে গ্রেট করে নিয়েছি। এবার ছানাটাকে আমি সেম প্রসেসে এইভাবে গ্রেট করে নেব। দেখো ছানাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। কীভাবে মাখবো আমি সেটা তো আমি দেখাচ্ছি। হাতের এই সাহায্যে, এই আঙুলটার সাহায্যে, এই হাতের বুড়ো আঙুলে এভাবে আমি এটাকে ভালো করে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট আমার লাগবে এটাকে রেডি করতে। এই ছানার ভিতরে আমি মাবাটাকেও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে আমি মেখে নেব। এবার আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসে। কড়াই বসিয়ে এই কাপটা মাপে আমি চাশনি বানানোর জন্য জল দেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ জল দিলাম। तीन कप जले আমি 1.5 কাপ মতন চিনি দেবো। 1 কাপ দিয়েছি আর হাফ কাপ দেবো, টোটাল 1.5 কাপ চিনি দিলাম আমি। এবার এটা ভালো করে ফুটবে, ফোটার জন্য আমি ওয়েট করবো। এটা এখানে আমি 4টে এলাচ থেতো করে রেখেছি, সেই এলাচটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা কেশর দিয়ে দিলাম। চাশনিটা আমার হয়ে গেছে। এটা কোনো ইয়ে হবে না বা একতারও হবে না, একদম সামান্য, এ দেখো এই যে এইরকম সামান্য লাগবে। এই হয়ে গেছে চাশনিটা, আমি নামিয়ে রাখছি। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ ময়দা। এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে অল্প ঘিও আমি অ্যাড করছি। পুরো ঘিয়ে করলেই ভালো হতো, কিন্তু আমি সেটা পুরো ঘিয়ে করছি না, আমি ঘিও অ্যাড করে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব, দেখো এই চামচটার হাফ চামচ বেকিং পাউডার। দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে। দেখো হাতে পুরো তেল বেরিয়ে এসছে। প্রায় 15 মিনিটের বেশি আমি এটা মাখলাম, 15 থেকে 20 মিনিট হবে আমি এটা রেডি করলাম। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। এটা তোমাদের দেখাচ্ছি। আমি ডোরগুলো সব করে নিয়েছি গোল গোল করে। এবার আমি এটাকে শেপ দেব। এর ভিতরে একটা করে বা 2টো করে কেশর দিয়ে দেবো।
এসব দিয়ে দেখো বন্ধুরা, এরকম গোল গোল করে আমি সবগুলো করে নেব। এখানে 17খানা গোলাপ জামুন হবে। দেখো আমার বলগুলো সব হয়ে গেছে। এবার আমি এক একটা করে তেলে ছাড়বো। এখানে 17টা বল হয়েছে। প্রথমে আমি একটা ছেড়ে দেখছি। তেলটা অনেক গরম করে নিয়েছিলাম, এবার সিম করে নিয়েছি এটা। এবার এক এক করে আমি এগুলো ছেড়ে দেবো তেলে। আঁচটা এরকম পুরো সিম আজে করতে হবে, নালে ভালোভাবে মিষ্টিটা ভাজা হবে না। গোলাপ জামুনটা ভাজতে গেলে আমাকে একদম অল্প সিম আঁচে ভাজতে হবে। এবার আমি এগুলোকে তুলে নেব। এটাকে চাশনিতে ঢেলে দিলাম। এবার এগুলোকে চাশনিতে ঢেলে দেবো। আমার গোলাপ জামুনগুলো হয়ে এসছে, আর এই কটা বাকি আছে। তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। আমার সব গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চাশনিতে দিয়ে দিলাম। আমার এটা রসের ভিতরে চোবানো হয়ে গেছে। আমার গোলাপ জামুনগুলো হয়ে গেছে। এটা 2 ঘন্টা ভেজানো থাকবে, তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখাবো। দেখো এটা আমি তোমাদের 2 ঘন্টা পর, এখন এই রসে ভেজানো থাকলে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। গোলাপ জামুনটা তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম, ভেঙেও দেখিয়ে দিয়েছি। দেখো, যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।